Hello, hunters. Welcome back in my YouTube channel Biohunt by Mustafa Sir. I'm your mentor, MD Mustafa Chaudhary. সো আজকের ক্লাস খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আজকে কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের লাস্ট ক্লাস ধরে নাও। এর আগে যেটা ভিডিও আপলোড হয়েছে সেটাতে তোমার গিয়ে অ্যাডেনাল গ্ল্যান্ড পর্যন্ত হয়ে গেছিল। অ্যাডেনাল গ্ল্যান্ডের কর্টেক্স পার্ট থেকে রিলিজিং হরমোন, মেডুলা পার্ট থেকে রিলিজিং হরমোন গুলো সবটা শেষ করে দিয়েছি আমি। তো আজকে কেবলমাত্র গোনাডস, ঠিক আছে, আর তোমার গিয়ে হারমোনের ক্লাসিফিকেশন, কি কি হরমোন গুলো ক্লাসিফাইড আছে, আর হারমোনের মেকানিজম পড়বো আর চ্যাপ্টার শেষ করবো, ঠিক আছে। তো আমরা এখানে যদি একবার চলে আসি গোনাডস এর ওপর, ঠিক আছে। তো প্যানক্রিয়াস এগুলো কমপ্লিট হয়ে গেছে, অ্যাডেনাল, এই যে গোনাডস। তো আগে বুঝো গোনাডস কাকে বলে, ঠিক আছে। গোনাডস হচ্ছে the organ, ঠিক আছে, the organs which can, ঠিক আছে, which can able to form gametes and hormone, ঠিক আছে, both they are called gonads, ঠিক আছে। তো গোনাডস এর ডেফিনেশনটাই মনে রাখবে। এমন অঙ্গ বা এমন গ্রন্থি বলতে পারি, এমন গ্রন্থি যে গ্যামেটস কে তৈরি করবে, ঠিক আছে, আর হরমোন কেও তৈরি করবে, তাদেরকে আমরা কি বলছি? গোনাডস বলছি। তাদেরকে কি বলছি? গোনাডস। তো গোনাডস মেল আলাদা হয় আর ফিমেল বডিতে আলাদা, ঠিক আছে। তো মেল যে গোনাড অর্গান আছে, মেল গোনাডস অর্গান, ঠিক আছে, মেল গোনাডস অর্গান আর ফিমেল গোনাডস অর্গান ডিফারেন্ট আছে। ফিমেল গোনাডস অর্গান, তো মেল গোনাডস অর্গান কি আছে? টেস্টিস, a pair of টেস্টিস, এক জোড়া, ঠিক আছে, শুক্রাশয়। আর ফিমেল গোনাডস অর্গান কি আছে? a pair of ovaries, ঠিক আছে। তো একটু ভিডিও লং হবে এটা, আমি বললাম যেহেতু ঠিক আজকে এই চ্যাপ্টারটা এই ভিডিওতেই শেষ করব, আর একটু ডিটেলসও আছে। আর এই ক্লাসটা তো বেশি ইম্পর্টেন্ট আছে, তোমরা 11 এর সাথে এই ক্লাসটা, সরি 12 এর সাথে এই ক্লাসটা ডিরেক্টলি কানেক্টেড হবে। 12 এ তোমাদের অফলাইন বেজে অলরেডি এখন ফ্লাওয়ারিং প্লান্ট সেক্সুয়াল রিপ্রোডাকশন পড়াচ্ছি, কিছুদিন পর হিউম্যান রিপ্রোডাকশন পড়াবো। তো হিউম্যান রিপ্রোডাকশনে গোনাডস নিয়ে ডিটেলস এক্সপ্লেনেশন আছে। তো আমরা এই স্লাইডটাতে এখন বুঝলাম যে গোনাডস কাকে বলে। তো গোনাডস এমন গ্রন্থিকে বলা হয় যে গেমেট তৈরি তো করবে, তার সাথে হরমোনও তৈরি করবে, তাদেরকে গোনাডস বলা হয়। মেল গোনাডস অর্গানের নাম হচ্ছে এক জোড়া টেস্টিস বা শুক্রাশয়, যেটাকে বলি আমরা শুক্রাশয়। এটা কি আছে? শুক্রাশয় আছে। আর তোমার গিয়ে ফিমেল গোনাডস অর্গান কি আছে? ফিমেল গোনাডস অর্গান হচ্ছে ডিম্বাশয়। কি আছে? ডিম্বাশয়। কথা বুঝতে পারলে? তো আশা করি এই স্লাইডটাতে কারো কোনো অসুবিধা নেই। আমি তোমাদেরকে এখানে যদি একটা নতুন স্লাইড নিয়ে বুঝাই, ঠিক আছে, তাহলে মেল গোনাডস থেকে শুরু করছি। মেল গোনাডস a pair of testes, a pair of testes, ঠিক আছে, এক জোড়া শুক্রাশয়। কোথায় থাকছে? তো আউটার পার্ট অফ অ্যাবডোমিনাল ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি। দেখো আমাদের শরীরে সব যে ইম্পর্টেন্ট অর্গান গুলো আছে না, গুরুত্বপূর্ণ অর্গান, সে দেহের ভিতরে আছে, দেহ গহ্বরের মধ্যে আছে। হার্ট, কিডনি, লিভার, লাংস, এরা সব শরীরের ভিতরে আছে। টেস্টিস ইম্পর্টেন্ট অর্গান থাকা সত্ত্বেও টেস্টিস শরীরের বাইরে আছে। তার পিছনে কারণটা কি আছে?
কারণ টেস্টিসকে প্রপার ফাংশন করার জন্য একটু টেম্পারেচার কমের প্রয়োজন পড়ে, যেটা বডি ক্যাভিটি থেকে পাবে না। এই কারণে অফ দেয়ার বাইরে আছে, আউটার পার্ট অফ অ্যাবডোমিনাল ক্যাভিটি ইন স্ক্রোটাম। কোথায় আছে? স্ক্রোটামে আছে। এগুলো আমি ডিটেলস ক্লাস 12 এ পড়াবো, একদম প্রত্যেকটা স্ক্রোটাম কেও পড়াবো ভালো করে। তো এটার স্ট্রাকচার যদি দেখি আমরা, তো কিছুটা এরকম হবে। ধরে নাও এটা স্ক্রোটাম আছে, হ্যাঁ, আর এটা হয়ে যাচ্ছে গিয়ে কি টেস্টিস, সরি পেনিস, পেনিস আছে, আর এর ভিতরে দুটো কি আছে এরকম করে, এই দুটো হচ্ছে টেস্টিস। ঠিক আছে, তো এই একটা টেস্টিসকে যদি আমরা বাইরে কেটে জুম করি, ঠিক আছে, তো টেস্টিসের মধ্যে আমরা এই টাইপের অনেকগুলো সেমিনিফেরাস টিবিউল দেখতে পাই। ঠিক আছে, এরকম করে অনেকগুলো সেমিনিফেরাস কি দেখতে পাবো, টিবিউল। এই সেমিনিফেরাস টিবিউলকে যদি কেটে জুম করি, ঠিক আছে, এইগুলো সেমিনিফেরাস টিবিউল আছে, এগুলো সেমিনিফেরাস টিবিউল আছে। তো সেমিনিফেরাস টিবিউল গুলোর মধ্যে দুই রকমের সেল পাওয়া যায়। ঠিক আছে, আমি বলছি বারবার যে কি এগুলো ডিটেলস ক্লাস 12 এ হবে। হ্যাঁ, দুটো সেমিনিফেরাস টিবিউল গুলোর মাঝে, সেমিনিফেরাস টিবিউল গুলোর মাঝে এখানে বিশেষ কিছু কোষগুলো পাওয়া যায়। হ্যাঁ, যে সেলগুলোকে আমরা ইন্টারস্টেসিয়াল সেল অফ লেডিক বলি। ঠিক আছে, লেডিক সেল, লেডিক সেল হচ্ছে লেডিকের আন্তঃকোষ। এটাকে বাংলাতে কি বলা হয়? লেডিকের, লেডিকের আন্তঃকোষ বলা হয়, লেডিকের আন্তঃকোষ। ঠিক আছে, এটা লেডিকের আন্তঃকোষ আছে। এই লেডিকের আন্তঃকোষ প্রডিউস করে টেস্টোস্টেরন হরমোন, টেস্টোস্টেরন। ঠিক আছে, টেস্টোস্টেরন হরমোন। আমি এখানে ক্লাস 12 এ এগুলো বলবো না, আমি কোশ্চেন করব। ঠিক আছে, তো আমি বারবার করে বলেছি, বিশেষ করে আমার অফলাইন স্টুডেন্টদেরকে, যে কি তোমরা মানে পুরো ভিডিও দেখবে আর ওটাকে নোট ডাউন করবে। আমি অফলাইনে এগুলো চেকও করি। ঠিক আছে, তো টেস্টোস্টেরন যে হরমোন আছে, এই টেস্টোস্টেরন হরমোন বেরোচ্ছে লেডিক সেল থেকে। কোন সেল থেকে? লেডিক সেল। লেডিক সেল কার মাঝে আছে? সেমিনিফেরাস টিবিউলের মাঝে। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে সেমিনিফেরাস টিবিউল। ঠিক আছে, এটা হচ্ছে সেমিনিফেরাস টিবিউল। তো দুটো যে সেমিনিফেরাস টিবিউল আছে, এই দুটো সেমিনিফেরাস টিবিউলের মাঝে লেডিক সেল পাওয়া যায়। লেডিক কোষ থেকে বেরোয় টেস্টোস্টেরন হরমোন। কোন হরমোন? টেস্টোস্টেরন। আর দেখো টেস্টোস্টেরনে যদি আমরা ফাংশন দেখি, ঠিক আছে, ফাংশন অফ টেস্টোস্টেরন, তো ফাংশন অফ টেস্টোস্টেরন আমাদের কাছে দুই রকমের আছে। ঠিক আছে, এই ডেভেলপ করে প্রাইমারি সেক্স, ঠিক আছে, প্রাইমারি সেক্স মেকানিজম অর প্রাইমারি, এটাকে আমরা কি বলি, প্রাইমারি সেক্স সিমটমস গুলো হয়, আর সেকেন্ডারি সেক্স সিমটমস গুলো হয়। ঠিক আছে, সো টেস্টোস্টেরনের ফাংশন কি আছে? টেস্টোস্টেরনের ফাংশন হচ্ছে প্রাইমারি যে সেক্সুয়াল ক্যারেক্টার আছে, ঠিক আছে, প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টার এন্ড সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। ঠিক আছে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারকে ডেভেলপ করে, সেক্সুয়াল ক্যারেক্টারকে ডেভেলপ করে। তো প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারে কি আছে? প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারে হচ্ছে গ্যামেট প্রোডাকশন। ঠিক আছে, গ্যামেট প্রোডাকশন, এটা হচ্ছে প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টার। ঠিক আছে, তো প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারে আমরা কি দেখতে পাই, যে কি গ্যামেট প্রোডাকশন করে। আর এই গ্যামেট প্রোডাকশনটা কি হচ্ছে? গ্যামেট প্রোডাকশনটা হচ্ছে স্পারমেটোজেনেসিস। স্পারমেটোজেনেসিস তোমাদেরকে এটাও পড়িয়ে রেখেছি অফলাইনে। কারণ কি পুরুষের যে গ্যামেট আছে সে কি হচ্ছে? স্পার্ম। ঠিক আছে, পুরুষের গ্যামেটের নাম কি? স্পার্ম। তো স্পার্ম তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? স্পারমেটোজেনেসিস। এছাড়া সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার কি আছে? সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার অনেকগুলো আছে। ফিজিক্যাল আছে, হ্যাঁ, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল আছে, শারীরিক এবং মানসিক আছে। শারীরিকে কি কি আছে? তো মাস্কুলার বডি হওয়া, মাস্কুলার বডি হওয়া, বিয়ার্ড তৈরি হওয়া, বিয়ার্ড ফর্মেশন। ঠিক আছে, বিয়ার্ড ফর্মেশন। ঠিক আছে, হেভি ভয়েস, আওয়াজ গম্ভীর হওয়া। ঠিক আছে, হেভি ভয়েস। তারপরে আন্ডার আর্মস আর্মস এন্ড পিউবিক হেয়ার ঠিক আছে, পিউবিক হেয়ার এর গ্রোথ।
পিউবিক হেয়ারের গ্রোথ, এগুলো, ঠিক আছে, মানে এর নিচে, আর্মপিটের নিচে, হাতের নিচে আর নাভির নিচে চুলের যে আবির্ভাব হয়, এটাকে আমরা আন্ডার আর্মস এন্ড পিউবিক হেয়ার বলি। এদের গ্রোথ হওয়া, মাস্কুলার বডি হওয়া, ঠিক আছে, বিয়ার্ড ফর্মেশন হওয়া, ঠিক আছে, তারপরে টেস্টিস, ঠিক আছে, যে সেক্স অর্গান আছে, ঠিক আছে, সেক্স অর্গান ডেভেলপ হওয়া, সেক্স অর্গান ডেভেলপ হওয়া না, সেক্স অর্গানের গ্রোথ, সেক্স অর্গানের গ্রোথ, পেনিস বড় হওয়া, ঠিক আছে, এগুলো সবকিছু কার আছে? সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। এর ফিজিক্যাল আর মেন্টাল কি আছে? অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্ট বাই, অ্যাট্রাক্ট বাই অপোজিট সেক্স, অপোজিট সেক্স, ঠিক আছে, অপোজিট সেক্সের প্রতি কি হচ্ছে? আকর্ষণ আসা। আর যেমন ছেলে আছে, তো ছেলের আকর্ষণ মেয়ের প্রতি হওয়া, মেয়েদের আকর্ষণ ছেলেদের প্রতি হওয়া, এটা তোমার গিয়ে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারের মধ্যে আছে, মানসিক। তো এটা হওয়া খারাপ না, এটা হওয়া ভালো। কথা বুঝতে পারছো? আর যেমন কি এক্সাম্পল হিসাবে তুমি যদি এরকম বলো যে কি বাবা আমাকে আহ কোনো ছেলের প্রতি আকর্ষণ এসেছে, তো তোমার বাবাকে কি খুশি হওয়া উচিত? তার অবভিয়াসলি না। তার কারণ হচ্ছে যে কি একটা এই বয়সে ছেলে পিলেদের যে অ্যাট্রাকশন হবে মেয়ের প্রতি হবে, ছেলের প্রতি অ্যাট্রাকশন হওয়া, এটা মেন্টাল ডিসঅর্ডার, টেস্টোস্টেরনের ডিসএবিলিটি কে বোঝাচ্ছে। কথা বুঝতে পারছো? এইগুলো কি কি দেখলাম আমরা? এটা মেল গোনাডস কে পুরো কমপ্লিট করে নিলাম, ঠিক আছে। তো তোমরা এবার পুরোটা একবার দেখে নাও। এই যে এই জায়গাটা দেখো, আচ্ছা, লেডিক সেল আছে, এইগুলো কি আছে? লেডিক সেল আছে। এই লেডিক সেল থেকে কি বেরোচ্ছে? টেস্টোস্টেরন হরমোন। সার্টোলি সেল, এগুলো পরবর্তীতে আমি বুঝাবো তোমাদেরকে সার্টোলি সেল আর জার্ম সেল বা স্পারমেটোগোনিয়া সেল কি করে। তো এটা পরবর্তীকার ক্লাস আছে। এখানে ধরে নাও শুক্রাণু তৈরি হয় ভিতরে, আর এখানে হরমোন তৈরি হচ্ছে, মানে স্পারমেটোজেনেসিস ভিতরে হয়, এই জায়গায় স্পারমেটোজেনেসিস হয়, ঠিক আছে। আর স্পারমেটোজেনেসিস করতেও এর প্রয়োজন পড়লো, টেস্টোস্টেরনের। কথা বুঝতে পারলা? তো টেস্টোস্টেরন কি করছে, কি ডেভেলপ করছে? একবার রিপিট করে নাও। প্রাইমারি সেক্সুয়াল, ঠিক আছে, সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক। প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকে কি বললো? স্পারমেটোজেনেসিস, স্পাম উৎপাদনের প্রক্রিয়া। আর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকে কি বললো? দুটো, একটা ফিজিক্যাল চেঞ্জ, ঠিক আছে, আর একটা হচ্ছে মেন্টাল চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জ এন্ড মেন্টাল চেঞ্জেস। কথা বুঝতে পারলে? আর আমি এটা ডিটেলসে বললাম না, যেহেতু লিখে দিয়েছি ওখান থেকে দেখে নিবে, ঠিক আছে। আর দেখো কি হচ্ছে, আমরা একটা স্লাইডে, হ্যাঁ, একটা স্লাইডে যদি ফিমেল হরমোনের ব্যাপারে পড়ি, ফিমেল গোনাডস এর ব্যাপারে পড়ি, ক্লাসিফিকেশন অফ হরমোনস, আচ্ছা, নেই, আমি একটা এখানে স্লাইড নিয়ে নিই, ঠিক আছে। তো আমরা দেখি এখানে ফিমেল গোনাডস, একটু এই ক্লাসটাও ভালো করে বুঝবা, ঠিক আছে। ফিমেল গোনাডস, তো ফিমেল গোনাডসে ওভারিকে রাখা হয়। আমি জাস্ট এরকম করে দেখাচ্ছি, এটা ওভারি আছে, ওভারির মধ্যে ছোট ছোট ফলিকলস পাওয়া যায়, ফলিকল সেল। আমি ডিটেলস পড়াবো, কেউ ঘাবড়াবে না, এগুলো ক্লাস 12 এ হিউম্যান রিপ্রোডাকশনে আছে। হ্যাঁ, ফলিকল সেল যে আছে, মানে একটা মেয়ের যেদিন পিরিয়ডস, মানে পিরিয়ডস না, হ্যাঁ এরকম করে বুঝে নাও যে কি একটা মেয়ের যদি আজকে পিরিয়ডস শুরু হলো, তো আজ থেকে ওর একটা ফলিকল ডেভেলপ হলো। এখান থেকে ফলিকল ডেভেলপ হতে শুরু করবে। তো এই ফলিকলটা প্রাইমারি ফলিকল, ঠিক আছে, সেকেন্ডারি ফলিকল, তারপরে হচ্ছে তোমার গিয়ে টার্সিয়ারি ফলিকল, আর তারপরে জিএফ বা গ্রাফিয়ান ফলিকল তৈরি করছে। হ্যাঁ, মনে রাখবে। তো এই যে গ্রাফিয়ান ফলিকল আছে, এই যে গ্রাফিয়ান ফলিকল আছে, এই গ্রাফিয়ান ফলিকলটাকেই আমরা কি বলছি? ম্যাচিওর ফলিকল বলছি, ম্যাচিওর ফলিকল, বা এটাকেই আমরা বলছি পরিণত ফলিকল, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে পরিণত, পরিণত ডিম্বথলি, পরিণত ডিম্বথলি। এই পরিণত ডিম্বথলি হতে তোমার গিয়ে 14 ডেজ লেগে যায়, 14 দিনের সময় লাগে, ঠিক আছে। আর এখান থেকে গ্রাফিয়ান ফলিকল থেকে রিলিজ হয়, ঠিক আছে, ইস্ট্রোজেন নামক হরমোন,
কোন হরমোন বেরোচ্ছে? ইস্ট্রোজেন। কথা বুঝতে পারলে? একদম পয়েন্ট মনে রাখবে। তারপরে গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়ে যায়। আর মেয়েদের কি হয়, এই দিন ডিম্বাণু বেরিয়ে যায়, সেকেন্ডারি ওসাইট এগ রিলিজ হয়। আমরা এটাকে লিখে দিচ্ছি এগ রিলিজ হচ্ছে। তো এগ রিলিজের পর এই যে অবশিষ্ট অংশ, এটাকে আমরা কি বলছি? অবশিষ্ট অংশটাকে কর্পাস লিউটিয়াম বলি। কি বলছি? কর্পাস লিউটিয়াম। ঠিক আছে, এই কর্পাস লিউটিয়াম থেকে প্রজেস্টেরন হরমোন রিলিজ হয়। প্রজেস্টেরন হরমোন রিলিজ হয়। ঠিক আছে, প্রজেস্টেরন হরমোন রিলিজ হয়। তো সিম্পল কনসেপ্ট আছে, বেশি ঝামেলা করবে না। আমি একদম এগুলো ডিটেলস এক্সপ্লেনেশন ক্লাস 12 এর হিউম্যান রিপ্রোডাকশনে পড়াবো। বাস খালি বুঝো যে কি ফিমেলদের ওভারিতে ফলিকুলার কিছু সেলস পাওয়া যায়। এই ফলিকুলার সেলস গুলো ডেভেলপ হয় প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টারসিয়ারি ফলিকল, তারপরে কিসে পরিণত হচ্ছে? গ্রাফিয়ান ফলিকলে পরিণত হচ্ছে। এই গ্রাফিয়ান ফলিকলকে পরিণত ডিম্বথলি বলা হচ্ছে। এখান থেকে রিলিজ হবে ইস্ট্রোজেন। কি রিলিজ হবে? ইস্ট্রোজেন। আর এই কর্পাস মানে পরিণত ফলিকল যখন ভেঙে যাবে তখন হবে কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়াম থেকে রিলিজ হবে তোমার কি? প্রজেস্টেরন হরমোন। ঠিক আছে, আর দেখো আমি এই দুটো হরমোনের ব্যাপারে যদি এক্সপ্লেনেশন করি তাহলে এরকম করে বা সিম্পলি বুঝে নাও এখন। হুম, এখান থেকে বা সিম্পলি বুঝে নাও যে প্রজেস্টেরন কি করে? মেনটেন ইউটেরাস ইউটেরাস ডিউরিং প্রেগনেন্সি। ঠিক আছে, প্রেগনেন্সি। এই কারণে আমরা প্রজেস্টেরনকে প্রেগনেন্সি হরমোনও বলি। ঠিক আছে, প্রেগনেন্সি হরমোনও বলা হয়। কারণ কি? প্রেগনেন্সি অবস্থায় জরায়ুর ওয়াল মেনটেন করা জরুরি আছে, কারণ ওখানে তো বাচ্চা রোপিত হওয়া আছে। আর বাচ্চা যদি ওখান থেকে ফল ডাউন হয়ে যায়, নিচের দিকে পড়ে যায়, তাহলে তো ওটাকে আমরা মিসক্যারেজ বলি। ঠিক আছে, তো জোড়াইয়ের ওয়ালটাকে পুরো ধরে রাখার কাজ হচ্ছে প্রজেস্টেরন হরমোনের। এছাড়া এই কি করে তোমার কি এলভিওলাই ক্রিয়েট করে অন মেমারি গ্ল্যান্ড। ঠিক আছে, মেমারি গ্ল্যান্ড স্তন গ্রন্থিতে এলভিওলাইকে তৈরি করার কাজও কার আছে? প্রজেস্টেরন। ইস্ট্রোজেন আমাদের বডিতে যেভাবে টেস্টোস্টেরন কাজ করছে মেল বডিতে, ওইভাবে ফিমেল বডিতে ইস্ট্রোজেন কাজ করে। ইস্ট্রোজেন দুই রকমের করছে। প্রাইমারি প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক আনে। ঠিক আছে, আর এতে অভাম তৈরি হয়। কি তৈরি হয়? অভাম। আর অভাম তৈরিকে আমরা বলি উজেনেসিস। কি বলছি? উজেনেসিস। আর ইস্ট্রোজেন থেকে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকও তৈরি হয়। ঠিক আছে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক তৈরি হয়। আর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক তোমরা বুঝতে পারলা যে বডি সফট হবে। ঠিক আছে, সফট। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার কি হবে? বডি সফট হবে। ঠিক আছে, ফ্যাটি বডি, আসলে চর্বিযুক্ত শরীর হবে। ঠিক আছে, এদের আন্ডার আর্মস আর পিউবিক হেয়ার তৈরি হবে। মেন্টাল চেঞ্জ, ফিমেলরাও মেলের দিকে অ্যাট্রাক্ট হবে। ঠিক আছে, এটাকে মানসিক পরিবর্তন বলা হয়। তো এগুলো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক কে আনছে কে? ইস্ট্রোজেন। কে আনছে? ইস্ট্রোজেন। তো আমরা ইস্ট্রোজেনকে সিমিলার করে দিচ্ছি টেস্টোস্টেরনের মতন। আর প্রজেস্টেরনটা হচ্ছে পুরো প্রেগন্যান্সি হরমোন। কথা বুঝতে পারলে? তো মেলের যে গোনাডস আছে, এই গোনাডস পুরো কমপ্লিট হয়ে গেল। তো একবার আমি পুরো স্লাইডটা রিপিট করে দিচ্ছি। গোনাডস কি? গোনাডস এমন অঙ্গকে বলা আছে যে অঙ্গ গেমেটও তৈরি করবে, হরমোনও তৈরি করবে, তাদেরকে গোনাডস বলা হয়। মেল গোনাড টেস্টিস আছে এক জোড়া, ফিমেল গোনাড এক জোড়া, ওভারি আছে। ঠিক আছে, তাছাড়া আমি তোমাদেরকে এই জায়গায় বুঝালাম, কই, হ্যাঁ এই জায়গায় মেল গোনাডস নিয়ে বুঝালাম যে মেল গোনাডস এক জোড়া টেস্টিস শুক্রাশয় কোথায় আছে? দেহের গহ্বরের বাইরে আছে। টেস্টিস স্ক্রোটাম নামক থলিতে থাকে। কেন থাকে এটাও বলেছি, বডি টেম্পারেচারও কাজ করতে পারেন না। ডিটেলস ক্লাস হবে 12 এ। এর ভিতরে আমরা সেমিনিফারাস টিবিউল দেখতে পাই। সেমিনিফারাস টিবিউল গুলোর মাঝে যে লেডিক সেল থাকে, লেডিক সেল থেকে টেস্টোস্টেরন বেরোয়। এছাড়া আমি এবার তোমাদেরকে ফাংশন অফ টেস্টোস্টেরন বললাম। তো দুই রকমের, প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারকে ডেভেলপ করা মানে স্পারমেটোজেনেসিস করা, স্পার্ম তৈরি করা, আর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারকে ডেভেলপ করা। ঠিক আছে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারে বিয়ার্ড তৈরি করা, হেভি ভয়েস। ঠিক আছে, তারপর আন্ডার আর্মস পিউবিক হেয়ার গুলোকে তৈরি করা, সেক্স অর্গান গুলোকে গ্রোথ করানো,
আর মেন্টালি হচ্ছে তোমার গিয়ে অ্যাট্রাকশন করা ফিমেলের প্রতি, এইগুলো ঠিক আছে। এছাড়া আমরা এখানে কিছুটা স্লাইডের মাধ্যমে দেখলাম কোনটাকে লেডিক সেল বলা হয়, কোনটাকে সার্টোলি সেল বলা হয়, ঠিক আছে, সেম কিছু আছে। আর প্লাস আমি এখানে তোমার আর এই কর্পাস লিউটিয়াম থেকে প্রজেস্টেরন হরমোন বেরোয়, যেটাকে আমরা দেখতে পাই যে কেউ জরায়ুকে মেনটেন করে, তোমার মেনচুরেশন আনে, প্রেগনেন্সিকে মেনটেন করে, এই স্তন গ্রন্থিতে দুধের উৎপাদন করে। আর এই সেক্সুয়াল ক্যারেক্টারকে ডেভেলপ করছে দুই রকমের, প্রাইমারি আর সেক্সুয়াল ক্যারেক্টারকে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারকে। কথা বুঝতে পারলে? তো পুরো কি পুরো গনার শেষ, ঠিক আছে। আব তোমাদেরকে আদার্স এন্ডোক্রাইন টিস্যুস গুলো দেখে নাও, মানে কেবলমাত্র এগুলোই নেই, আরো অনেকগুলো এন্ডোক্রাইন টিস্যুস আছে, যেমন হার্ট আছে, ঠিক আছে, যেমন কিডনির মধ্যে নেফ্রন আছে, ঠিক আছে, এগুলো আরো অনেক কিছু আছে, যেমন স্টমেক আছে, ঠিক আছে, পাকস্থলী থেকে বেরোয়, এগুলো আছে, যেমন সরি হার্ট হয়ে গেছে, হার্ট হবে, ঠিক আছে, হার্ট। তো হার্ট থেকে কি বেরোয়, যেমন হার্ট থেকে বেরোচ্ছে কি, নেফ্রন থেকে, রাজ সিস্টেমে রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম, ঠিক আছে। হার্ট থেকে এএনএফ বেরোয়, অ্যাট্রিয়াল নেট্রি ইউট্রিকাল ফ্যাক্টর বেরোচ্ছে, ঠিক আছে। স্টমাক থেকে কিছু গ্যাস্ট্রেটিন টাইপের হরমোন গুলো বেরোচ্ছে, ঠিক আছে। এগুলো আদার এন্ডোক্রাইন সিস্টেম টিস্যুস গুলো আছে, যারাও আবার কিছু কিছু হরমোন গুলোকে রিলিজ করে বডিতে, ঠিক আছে। তাছাড়া এবার তোমরা ক্লাসিফিকেশন অফ হরমোন দেখবে, এগুলো সব হোম টাস্ক ভাবো, ঠিক আছে, করে নিবে। যেমন কি আমরা কি কি দেখলাম, প্রোটিন হরমোন, তোমরা নাম লিখবে প্রোটিন হরমোনের নাম, ঠিক আছে। প্রোটিন হরমোন, অ্যামাইনো, প্রোটিন হরমোন বলতে ওই অ্যামাইনো অ্যাসিড কনসিস্ট হরমোন। ফ্যাট হরমোন, ঠিক আছে, যেটাকে স্টেরয়েড হরমোনসও বলছি আমরা, ঠিক আছে। তো প্রোটিন হরমোন আছে, ফ্যাটস হরমোন আছে, তাছাড়া আয়োডিন হরমোন আছে, ঠিক আছে, আয়োডিন হরমোন আছে, আয়োডিন হরমোন আছে, আয়োডিন হরমোন আছে, ঠিক আছে, আয়োডিন হরমোন আছে, হরমোন আছে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এখানে কিছুটা অ্যামাইনো অ্যাসিড হরমোনও আছে, অ্যামাইনো অ্যাসিড হরমোনও আছে। তো এগুলো অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন তাদের কম্পোজিশনের উপর ভিত্তি করে আছে, এটাও তোমরা দেখবে, ঠিক আছে। এছাড়া মেকানিজম অফ হরমোন যদি দেখো, পেপটাইড হরমোন গুলো, হুম, কিছু কিছু হরমোন আছে কি তোমার হরমোন এলো আর রিসেপ্টরের গায়ে লাগলো, তো আগে গিয়ে সেকেন্ডারি রিসেপ্টর গুলো আগে কাজ করবে, ঠিক আছে। যেমন কি ধরে নাও কোনো ডাকিয়া এলো, কোনো ডাকিয়া তোমার বাড়ির বাইরে গেটেই থাকলো, তোমার বাড়ি থেকে কেউ গেল, ঠিক আছে, চিঠিটা এসেছিল তোমার বাবার জন্য, তো তোমার বাড়ি থেকে কেউ গেল, ডাকিয়া থেকে চিঠি রিসিভ করলো, তোমার বাবাকে দিল। তো ডাকিয়ার কাজ হচ্ছে কেবলমাত্র বাড়ির গেট অব্দি, তারপর ও চলে যাবে, তারপর আগে কাজ হচ্ছে তোমার বাবাকে চিঠি দেওয়া, ঠিক আছে। এছাড়া এবার ডাকিয়া তোমার বাবার বন্ধু আছে, তো ডাইরেক্ট গেট অব্দি না, তোমার বাবার কাছে ডিরেক্ট আসবে আর দিয়ে যাবে, কারণ কি ও তোমার বাড়িতে যাওয়া আসা আছে, ওর ওই রকমেরই আছে। পেপটাইড হরমোন কি আসবে, এসে রিসেপ্টরের সাথে লাগবে, আগে সেকেন্ডারি রিসেপ্টর গুলো নিয়ে যাবে, যেমন ক্যালসিয়াম 2+ সেকেন্ডারি রিসেপ্টর আছে, ঠিক আছে। আর তোমার গিয়ে যে স্টেরয়েড হরমোন গুলো আছে, মেকানিজম অফ স্টেরয়েড হরমোন যদি দেখো, তো স্টেরয়েড হরমোন গুলো কি হচ্ছে, ডিরেক্ট সেল মেমব্রেন ভেদ করে, নিউক্লিয় পর্দা ভেদ করে ওই মেসেজটা কাকে দিবে, ডিএনএ কে দিবে, ভিতরে একদম সেলের নিউক্লিয়াসে চলে আসবে। এদেরকে আমরা স্টেরয়েড হরমোন বলছি, মেকানিজম অফ স্টেরয়েড হরমোন। তো থেমে থেমে এগুলো লিখে নিবে, স্লাইড অলরেডি আমি তৈরি করে দিলাম, তো কোনো অসুবিধা হওয়ার কথা নেই। হুম। এছাড়া আজকের আমি কোশ্চেনের কুইজটা দিয়ে দিচ্ছি, এর আগের কোশ্চেনের কুইজের অ্যান্সারটা আমি বলে দিই। কোশ্চেনের কুইজের অ্যান্সারটা হচ্ছে তোমার গিয়ে অ্যাডিনালিন এন্ড নর অ্যাডিনালিন, এরা দুজনের পরস্পরের অ্যান্টাগনিজম নয়, বাকি সবটা অ্যান্টাগনিস্ট ছিল, ঠিক আছে। এটা পড়ো ভালো করে, কি লেখা আছে, হু এম আই, বলে আচ্ছা, আই কন্ট্রোল দ্য ফিজিক্যাল, মেন্টাল এন্ড সেক্সুয়াল ডেভেলপমেন্ট, ইভেন হার্ট রেট, ব্রিদিং রেট, এনার্জি প্রোডাকশন, ব্লাড প্রেসার, সো আই এম কাইন্ড অফ আ মাস্টার হরমোন, হুইচ হরমোন, ঠিক আছে। এই হরমোনের অ্যান্সার করে তোমরা কমেন্টে অবশ্যই লিখবে, ঠিক আছে। তো তোমাদের
কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের 8 থেকে 9টা ক্লাস আপলোড হলো ইউটিউবে। একদম ফাইনালি 0 to 100% এনসিইআরটি কভার হলো। ওর থেকে বিয়ন্ডেও অনেক কিছু পড়ানো হয়েছে। আমার 110% গ্যারেন্টি আছে আমার পড়ানোর বাইরে আর কোনো কোশ্চেন ক্রিয়েট হবে না, সে নিট থেকে যত ডিপ লেভেলের কোশ্চেন থাকুক না কেন। না হলে ডেমি পেপার নিয়ে আসবে, আমি সিগনেচার করে নিব, করে দেবো তোমাদের যে কি আমার পড়ানোর বাইরে কোনো কোশ্চেন থাকবে না, গ্যারান্টি। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, আমি যা পড়ালাম যতটা পড়ালাম ততটাই। তো যদি একবারে ভিডিও গুলোতে তুমি বুঝতে পারছো না ক্লাসেস গুলো, তো বারবার থেমে থেমে ক্লাসেস গুলো রিপিট করে করে দেখো, সবটা বুঝে যাবে। আর ক্লাসের নোট লেখা জরুরি আছে, ঠিক আছে? কিছুদিন পর আমি এই চ্যাপ্টারের একটা কোশ্চেন সিরিজ নিয়ে আসবো, ঠিক আছে? কোশ্চেন অ্যান্সার সিরিজ, প্রায় আধা ঘন্টার সিরিজ হবে। আমি সেখানে তোমাদেরকে কিছু এনসিইআরটি ইম্পর্টেন্ট বা এমটিজি কিছু কোশ্চেন গুলো সলভ করাবো তোমাদেরকে। আমি যে কথা দিয়েছি যে কি আগামীতে আসা নিট এক্সামিনেশনে 360 আউট অফ 360 বায়োলজিতে স্কোর করাবোই, ইটস মাই চ্যালেঞ্জ, ঠিক আছে? আর এটা গ্যারান্টিও ভাবতে পারো। তো তোমাদেরকে বারবার একটা কথা বলি, আর চ্যাপ্টার শেষে একটাই শিখবে, না নিজের হরমোন থেকে শিখ। সেটা হচ্ছে যে কি কোনো কিছু বেশিও না, কোনো কিছু কমও না, লাইফটাকে একটা রুটিন রিদমে নিয়ে যাওয়া, ঠিক আছে? মানে তুমি যদি নিজেকে রুটিন রিদমে ফেলে দাও, রাইমিং এ ফেলে দাও, ব্যালেন্সে ফেলে দাও, তাহলে শিওর আছে, গ্যারান্টি আছে, উইদাউট এনি ডিস্ট্রাকশনে তুমি 1 ইয়ার্স এর মধ্যে নিজের ক্যারিয়ারকে অ্যাচিভ করবাই। কথা বুঝতে পারলা? এখানে বলে না যে কি প্রবলেম আমাদের কাছে যত বড় আসবে আর যত বড় প্রবলেমকে তুমি ফেস করবে, তুমি তত বড় মহারথী হবে, ঠিক আছে? তো চেষ্টা করো বেশি বড় প্রবলেমকে ফেস করার, ঠিক আছে? আর ডিস্ট্রাক্ট থেকে বাঁচা, এগুলো ডিস্ট্রাকশন যাতে তোমাদের লাইফে ইন্টারফেয়ার না করতে পারে, ঠিক আছে? এই যে মেয়ে ছেলেদের বিভিন্ন ধরনের সম্পর্ক বা আকর্ষণ বা অ্যাট্রাকশন আছে, এগুলো সব হারমোনাল লীলা খেলা, তোমরা বুঝতে পারলা, ঠিক আছে? এগুলোর ওপর নিজের নিয়ন্ত্রণ নিয়ে আসো আর নিজের কেরিয়ারের ওপর ফোকাস করো, নিজের গোলকে সেট করো, ঠিক আছে? তো তোমাদের ভিডিও ভালো লাগছে তো রিকোয়েস্ট আছে বারবার করে যে কি প্রত্যেকটা স্টুডেন্টের কাছে as soon as possible পৌঁছে দাও, যাতে ওরা তাড়াতাড়ি ভিডিওটা পেয়ে নিজের প্রিপারেশন শুরু করতে পারে। থ্যাংক ইউ।